প্রিয় ছোট্ট বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের স্বাগত। মন দিয়ে শোনো, চলো শুরু করি। আজকের পড়া ক্লাস 2 লেসন 4 অ্যাকশন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো, বাংলায় লেখা আছে ক্রিয়াপদ চলমান বর্তমান। আমি বিষয়গুলো পড়ছি, তোমরা একটু স্থিরভাবে লক্ষ্য করো। এই অধ্যায়ের শিক্ষণীয় বিষয় হলো চলমান বর্তমান ক্রিয়া, অর্থাৎ যে কাজটি এখনো চলছে। যেমন আমি পড়ছি বা পড়তেছি, সে খেলছে বা খেলিতেছে ইত্যাদি। এই ধরনের বাক্যগুলোতে ইংরেজিতে ভার্ব, মানে ভার্বে কিন্তু আবার ক্রিয়াপদ বলে বাংলায়, এর সঙ্গে আইএনজি, এই আইএনজিকে কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, যোগ করা হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি ক্লাসে প্রয়োজনে বুঝিয়ে দেবো, সেন্টেন্স ব্যবহার করে বলে দেবো। ওকে, তো ভালো করে শোনো, যতটুকু পারবে চেষ্টা করো বোঝার। আর যদি একবারে বুঝে যাও বা বই পড়ে বুঝে যাও তাহলে ভিডিও দেখার দরকার নাই। আদারওয়াইজ যদি বুঝতে না পারো কয়েকবার মন দিয়ে শোনো এবং অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, অবশ্যই বুঝে যাবে। এনিওয়ে, যেমন প্লে মানে হচ্ছে খেলা, মানে প্লে মানে খেলা করা, কিন্তু হ্যাঁ, এখানে দেখো প্লেয়িং, এখানে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে হলো খেলতেছি, খেলিতেছি, খেলিতেছো, এরকম হবে কিন্তু, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাকে এটা অন অফ করতে দাও নেটটা। তো এই হচ্ছে বিষয়। তারপরে দেখো এখানে লেখা আছে খেলিতেছে গো। তাহলে গো কথার মানে গো একটা ইংরেজি কথা শব্দ, তো গো মানে হচ্ছে বাংলায় যাওয়া। এবার যখন গো থেকে গো এর সাথে আইএনজি যুক্ত হবে তখন ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ওকে, যেমন যাইতেছি বা যাইতেছো বা যাইতেছে। দেখো, এবার একটা বিষয় মনে রাখার, যেটা টু রিমেম্বার এটাকে বলা হয়, মনে রাখার। আমি রিমার্ক করছি, দেখো তেছি, তেছো, তেছে, মানে বাক্যের শেষে এই কথাগুলো আওয়াজগুলো আসবে, মানে বোঝাতেছে ভার্ব, মানে ভার্বকে কিন্তু আরও একবার বুঝিয়ে বলছি, ভার্বকে কিন্তু বাংলায় ক্রিয়াপদ বলে, এর সঙ্গে আইএনজি যোগ করা হয়। ঠিক আছে, যেমন বলি আই অ্যাম, মানে আই রিড কথাটা ভালো করে বোঝো, আই রিড। তো আই রিড মানে আমি পড়ি, কিন্তু যখন বলবো যে আমি পড়তেছি মানে পড়ছি, তখন লিখতে হবে এইভাবে যে আই অ্যাম রিডিং। দেখো, এই রিড থেকে, এই রিড হলো, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, এই রিডিং হয়ে গেল। তাহলে আমি পড়তেছি মানে পড়ছি কথাটা বলি, আমি পড়তেছি, খাইতেছি, যাইতেছি, এগুলো আমরা বলি না, কিন্তু পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, এগুলোই বলি। এবার দেখো একটা বিষয়, আমি তোমাকে বোঝাবার স্বার্থে বলছি, কিন্তু দেখো এখানে কিন্তু পুরো পেজটি ভালো করে লক্ষ্য করো, আমি মার্ক করে নিই বোঝাবার জন্য। দেখো এখানে 1 লিখে দিলাম, তারপরে এটা 2 লিখে দিলাম, ওকে, তারপরে 3। এই 3টে বিষয় আমি কিন্তু পরপর তোমরাকে বলবো। যে বিষয়টি শুরু করার আগে, যেটা আগে বলবো, তোমাদের ক্লাস 2 এর টেক্সট বুকটি ভালো করে দেখো, খোলো আগে। হ্যাঁ, তো এটা দেখছো পাতা নাম্বার লেখা আছে 16, মানে 16। এবার মানে দেখো যে লেসন কত, তাহলে লেসন এখানে লেখা আছে, দেখো ভালো করে বাম দিকে ওপর দেখো LESSON, লেসন কিন্তু 4 লেখা আছে, মানে 4 লেখা আছে। হ্যাঁ, এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে ব্যবহার করব সেন্টেন্সে, সেটা কিন্তু আমি এবার পড়ব। ওকে, তোমরা কিন্তু দেখো, একটু মনোযোগ রাখতে হবে কিন্তু, আর স্থিরভাবে রাখতে হবে। ওকে, রেকর্ডিং চলছে, পড়ছি এবার, কিন্তু এটা বলে দিলাম 1 থেকে পড়ছি, কিন্তু এটা 1 বলেছিলাম। ওকে,
তা দেখো, বিপ্লব ইজ রিডিং। তাহলে বিপ্লব মানে বিপ্লব একটা নাম আর কি। ইজ রিডিং, রিডিং তো প্রথমে রিড হয়েছে, তারপরে আইএনজি। ভালো করে বুঝতে হবে, যদি মনোযোগ থাকে মানে তোমার যতগুলো সেন্স অর্গ্যান আছে মানে সেন্সগুলো আছে সবগুলো কাজে লাগাও এবং মানে একেবারে মন দিয়ে দাও, ভালো করে বুঝে যাবে। আমি আরও একবার রিমার্ক করে নিই। বিপ্লব ইজ রিডিং মানে বিপ্লব পড়তেছে, মানে বিপ্লব পড়ছে। তাহলে বিপ্লব এই সাবজেক্টটা দেখো, এটা কিন্তু বিপ্লব একটা কোনো ছেলের নাম হবে আর হয়। আর এখানে রিড থেকে আইএনজি যুক্ত করা হয়েছে, মানে এটা কিন্তু ভার্ব। এই রিড মানে ভার্ব কিন্তু এটা, আর আইএনজি যুক্ত করা হয়েছে মানে ও পড়ছে কিন্তু। তাহলে বিপ্লব ইজ রিডিং মানে বিপ্লব পড়তেছে, বিপ্লব পড়তেছে, পড়তেছে, পড়তেছে। ওকে, বিপ্লব পড়তেছে। তো এই হচ্ছে বিষয়, একে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে কিন্তু এটাকে। হ্যাঁ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। টেন্স 12 প্রকার হয়, মেনলি 3 প্রকার ভাগ করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি 12 প্রকার টেন্স হয়। ওকে, আচ্ছা পরের সেন্টেন্সটা পড়ছি দেখো। রূপম ইজ প্লেয়িং মানে রূপম খেলতেছে, মানে রূপম খেলা করিতেছে, এরকম হবে বলা কিন্তু। হ্যাঁ, তাহলে রূপম একটা নাম বোঝো, আর ইজ মানে হয়, আর প্লে প্রথমে ছিল প্লে, এটা একটা ভার্ব, কিন্তু দেখো প্লের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে প্লেয়িং এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বিপ্লব খেলা করতেছে। চলে এসো নাম্বার 3-তে। দ্য মাঙ্কি ইজ জাম্পিং। দ্য মাঙ্কি ইজ জাম্পিং মানে হচ্ছে, দ্য মাঙ্কি মানে হলো বানরটি, আর এটা কিন্তু অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা ইজ মানে হয়, আর জাম্প, জাম্প মানে লাফানো, কিন্তু আইএনজি যুক্ত করে এটা জাম্পিং করে দেওয়া হয়েছে। এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, মানে মেনলি ভার্বের সাথেই কিন্তু আইএনজি যুক্ত হয়, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয়, তখন কিন্তু জাম্পিং মানে কি হয়, যে বানরটি লাফাইতেছে। ওকে, চলে এসো 4-এ। অর্ণব ইজ ইটিং। তাহলে দেখো, এগুলো আমি প্রথমে বলছি এটা অর্ণব, কিন্তু প্রথমে বানানটা শেখার জন্য বলছি অর্ণব, অর এ আর অর্ণব, NAB নব, অর্ণব ইজ। তাহলে ইট থেকে দেখো ইটিং কেমন হচ্ছে, তাহলে এই EAT ইট, তারপরে আইএনজি। তাহলে ইটিং, ইটিং, ইট মানে খাওয়া, এটা ভার্ব, কিন্তু যখনই আইএনজি যুক্ত হবে তখন খাইতেছি। তাহলে অর্ণব ইজ ইটিং মানে অর্ণব খাইতেছে। ওকে, আমি কিন্তু এই পেজটার শেষে কিন্তু আবার নিচে সেন্টেন্সের বাংলাগুলো আমি বলছি তোমাকে, শোনো। 1 নম্বর কিন্তু ফিনিশ করেছি, এবার চলে এসো এই যে মিডিল, মানে যেটা প্রথমে 2 বলেছি, তো এই 2টা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি কিন্তু বলে যাচ্ছি, ভিডিও ক্লিপটা বড় হবে তোমাদের সুবিধার্থে। রেডি? দ্য লায়ন ইজ রোরিং। দ্য লায়ন মানে দ্য লায়ন, দ্য মানে টি, তো সিংহটি হয়, তাহলে রোর থেকে রোরিং হয়েছে, রোর মানে গর্জন করা কিন্তু, ROAR রোর, আর তারপরে এটা প্রেজেন্ট পার্টিসিপল রোরিং, রোরিং মানে দ্য লায়ন ইজ রোরিং। এখানে দ্যা কেন বলছি, দেয়া হচ্ছে এই যে লায়ন বানানটা কনসোনেন্ট আছে বলে এখানে দেয়া উচ্চারণ আওয়াজ আসছে, কিন্তু ভাওয়েল থাকলে দি বলতে হতো। কোনো নাউনের আগে যদি এটা বসে তাহলে কিন্তু দি বলতে হবে যদি ভাওয়েল থাকে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে দেয়া বলতে হবে। তাহলে দেয়া লায়ন ইজ রোরিং মানে সিংহটি গর্জন করতেছে। আবার দেখো, এখানে বলছি দীপিকা ইজ ড্যান্সিং। দীপিকা ইজ ড্যান্সিং। তাহলে এবার বলছি দেখো, দীপিকা, এই দীপিকা ওয়ার্ডটিতে 3টি সিলেবল আছে। দীপিকা ইজ ড্যান্স, ড্যান্স দেখো DANCE ড্যান্স হয়, কিন্তু আইএনজি যুক্ত করলে শেষে যদি এই ভার্বের শেষে সি থাকে, কিন্তু আইএনজি যুক্ত করলে কিন্তু আবার ইটা উঠে যায়, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আইএনজি যুক্ত করে। ড্যান্সিং, ড্যান্স যদি বানান করো তাহলে DANCE ড্যান্স হবে কিন্তু, মানে নাচা।
তো অ্যাকচুয়ালি যখন আইএনজি যুক্ত হবে তখন এই আইটা উঠে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে। তা দেখো ড্যান্স থেকে ড্যান্সিং হয়েছে, মানে দীপিকা নাচ করতেছে। এবার দেখো সীমা ইজ ক্রাইং, সীমা ইজ ক্রাইং মানে সীমা কান্না করতেছে, সীমা কান্না করতে, তাহলে সীমা SICMA মা, সীমা ইজ ক্রাই, দেখো প্রথমে ক্রাই হবে CRY ক্রাই, আর তারপরে আইএনজি যুক্ত ক্রাইং, গ ইং, ইং, দেখো আইএনজি হবে ইং, তাহলে CRY ক্রাইং, আইএনজি ক্রাইং, ক্রাইং মানে কান্না করা বা চিৎকার করা, দুটো হয় কিন্তু। এরপর বলে দেখো লাস্ট সেন্টেন্সে আমি আরও একবার কথাটা মনে করিয়ে দিই, যে এই পড়ার শেষে কিন্তু আমি সেন্টেন্সগুলো পুরো বাংলা লেখা দিব কিন্তু, ওকে। এবার দেখো শুভঙ্কর ইজ গোয়িং, শুভঙ্কর ইজ গোয়িং, শুভঙ্কর যাচ্ছে, শুভঙ্কর কোথায় যাচ্ছে? বাজার যাচ্ছে, হাটে যাচ্ছে, খেলতে যাচ্ছে, মাঠে যাচ্ছে, না জহরনামে যাচ্ছে, সেটা কিছু বলছি না আমি কিন্তু। কিন্তু শুভঙ্কর ইজ গোয়িং, সাপোজ আমি যদি বলি শুভঙ্কর বাজার যাচ্ছে, তাহলে শুভঙ্কর ইজ গোয়িং টু মার্কেট, শুভঙ্কর যদি মাঠে যায় তাহলে শুভঙ্কর ইজ গোয়িং টু দ্য ফিল্ড, তাই কি না? তো যাই হোক ওটা বাদ দিয়ে দাও, অবজেক্টের কথা বাদ দিয়ে দাও। শুভঙ্কর, শুভঙ্কর তিনটে সিলেবল, শুভঙ্কর ইজ গোয়িং, তাহলে জিও গো, আর তারপরে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো শুভঙ্কর ইজ গোয়িং। এনিওয়ে এবার চলে এসো কিন্তু একেবারে লাস্ট স্টেজে। দেখো আমি কিন্তু পড়ছি, তুমি কিন্তু শুনছো, দেখছো, ওকে। দেখো আব্দুল ইজ সুইমিং, আব্দুল ইজ সুইমিং, তাহলে আব্দুল একটা পুরুষের নাম, সাপোজ আমার নামই আব্দুল কিন্তু, ওকে। আর ইজ, আবার দেখো সুইম, সুইম SWIM, সুইম এই কথাটা কিন্তু ভার্ব, সুইম মানে সাঁতার কাটা। কিন্তু এখানে দেখো একটা নিয়ম আমি এখন তোমাকে বলার যদিও ইচ্ছে নেই তবুও বলছি, কারণ অনেকগুলো গ্রামারের নিয়ম আছে। তো যদি এক সিলেবল বিশিষ্ট ভার্বের সাথে যদি কনসোনেন্ট থাকে, সাপোজ এই সুইম, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে এই শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে, তাহলে সুইম থেকে সুইমিং, তাহলে এইটা সুইম, দেখো লেখা থাকবে সুইম মানে সাঁতার কাটা, SWIM সুইম, সুইম মানে সাঁতার কাটা। কিন্তু এটা একটা সিলেবল বলে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করব তখন এমটা আবার কিন্তু শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে, তখন আইএনজি বসবে। এটা কিন্তু শিখতে হবে, আর এগুলো কিন্তু মাস্টার অফ টেন্স বইয়ে পাওয়া যায়, ওকে। তাহলে আব্দুল ইজ সুইমিং মানে আব্দুল সাঁতার কাটতেছে। আবার আসছি পরের সেন্টেন্সে, রূপম ইজ সিঙ্গিং, রূপম ইজ সিঙ্গিং মানে হচ্ছে রূপম একটা নাম ধরে নাও তোমার বা আমার যে কোনো, ইজ সিং, সিঙ্গিং, তাহলে SING সিং, সিং মানে গান করা, কিন্তু আইএনজি যুক্ত করে সিঙ্গিং করে দেওয়া হয়েছে, তাহলে মানে কি হবে? রূপম গান গাইতেছে। চলে এসো এই সেন্টেন্সে, তাহলে এ বার্ড ইজ ফ্লাইং, এ বার্ড ইজ ফ্লাইং, তাহলে এ বার্ড মানে এ মানে একটি বার্ড মানে পাখি, ইজ মানে হয়, আর ফ্লাই থেকে এসছে FLY, ফ্লাই মানে উড়া, আবার ফ্লাই মানে কিন্তু মাছি, ওকে। তাহলে ফ্লাই এখানে মাছি হবে, আইএনজি করে প্লেজেন্ট মানে উড়তেছে, তাহলে পাখিটি উড়তেছে, ওকে। এবার দেখো রেহেনা ইজ স্লিপিং, রেহেনা ইজ স্লিপিং, তাহলে রে হে না তিনটে সিলেবল ওয়ার্ডটিতে, রে হে না তিনটে সিলেবল, রে হে না ইজ স্লিপ, প্রথমে আছে স্লিপ কিন্তু SLEEP স্লিপ, স্লিপ মানে কিন্তু এখানে কিন্তু ঘুমানো কিন্তু বলা হয়, স্লিপ মানে ঘুমানো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে পার্টিসিপল বসানো হয়েছে আইএনজি, তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। স্লিপ এটা কিন্তু ভার্ব, মনে রাখো কিন্তু স্লিপ মানে ভার্ব, আর আইএনজি যুক্ত করলে কিন্তু নাউন হয়ে যাবে, অ্যাডজেক্টিভও হয় কিন্তু, ওকে। তাহলে স্লিপিং, তাহলে রেহনা ঘুমাইতেছে, ওকে। এরপর দেখো কি কি আছে এখানে, সরি। এবার দেখো আমি কিছু এই ওয়ার্ডগুলো একটু বলে দিই তোমরাকে।
এখানে লিখছে প্রোনাউন্সিয়েশন, সরি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং। তাহলে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, আর তোমার এটা কী করে আসছে, তো উচ্চারণ, অ্যান্ড মানে এবং, যাকে আর বলি আমরা বাংলায়, আর ওয়ার্ড মানে শব্দ, মিনিং মানে অর্থ। তাহলে রিডিং মানে পড়তেছে, প্লেয়িং মানে খেলিতেছে, রোডিং মানে গর্জন করতেছে, আর ড্যান্সিং মানে নাচ করতেছে, ক্রাইং মানে কাঁদিতেছে, গোয়িং মানে যাইতেছে, সুইমিং মানে সাঁতার কাটিতেছে, সিঙ্গিং মানে গান গাইতেছে, ফ্লাইং মানে উড়িতেছে, স্লিপিং মানে ঘুমাইতেছে। ওকে, চলে এসো কিন্তু এবার পরের সেন্টেন্সে, মানে পরের নিয়মে। তাহলে তোমরা ভালো করে দেখে নাও। দেখো লেসন 4 এই পেজটি থেকে আমি এখন পড়লাম। এবার দেখো আমি মানেগুলো পড়ছি মোবাইলের সাহায্যে। দেখো লেসন 4 এখানে লেখা আছে যেগুলো, সেগুলোই আমি পড়ছি। অ্যাকশন, অ্যাকশন ভার্ব লেখা আছে। অ্যাকশন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ক্রিয়াপদ চলমান বর্তমান। ওকে, এগুলো তো পড়েছি এর আগে, তুমি দেখে নিয়েছো, আর পড়ছি না। তোমার এই যে মনে রাখার জন্য এটা পড়েছি। এবার শুধু সেন্টেন্সগুলো পড়ছি। যে বিপ্লব ইজ রিডিং মানে বিপ্লব পড়তেছে, রূপম ইজ প্লেয়িং মানে রূপম খেলিতেছে, দ্য মাঙ্কি ইজ জাম্পিং মানে বানরটি লাফাইতেছে, অর্ণব ইজ ইটিং মানে অর্ণব খাইতেছে, দ্য লায়ন ইজ রোরিং সিংহটি গর্জন করতেছে, দীপিকা ইজ ড্যান্সিং মানে দীপিকা নাচ করিতেছে, সীমা ইজ ক্রাইং মানে সীমা কাঁদিতেছে, শুভঙ্কর ইজ গোয়িং শুভঙ্কর যাইতেছে, আব্দুল ইজ সুইমিং আব্দুল সাঁতার কাটিতেছে, রূপম ইজ সিঙ্গিং মানে রূপম গান গাইতেছে, সরি করিতেছে, বার্ড ইজ ফ্লাইং একটি পাখি উড়িতেছে, রেহনা ইজ স্লিপিং রেহনা ঘুমাইতেছে। এরপর আমি চলে আসবো শব্দে। দেখো যে এখানে তো পড়ে দিয়েছি, এটা পড়ছি না, তোমরা দেখে নেবে একটু ভালো করে। আচ্ছা, এরপর চলে এসো এই বইটার মানে দেখো, দেখে নাও ভালো করে এখানে কি লেখা আছে। পড়ছি, বাপরি বাপ, একটু থেমে যাও, খুব গরম লাগছে, ফ্যান অফ আছে। ভালো করে পেজটি দেখে নাও। পেজটির নাম্বার বলে দিই 17 মানে 17। আর যা যা লেখা আছে আমি পড়ছি কিন্তু, হ্যাঁ। দেখো এখানে লেখা আছে নাম্বার 1-এ যে টিক দ্য কারেক্ট আনসার বিলো। তো আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, আমি অত মানে জটিলে যাচ্ছি না সময় ওয়েস্টেজ করতে। দেখো এ, দ্য ডগ ক্যাট লায়ন ইজ রোরিং, হ্যাঁ, মানে বলছে কি যে রোড মানে তো গর্জন করা, আর ইজ রোরিং মানে গর্জন করিতেছে, তাহলে দ্য ডগ, তাহলে রোরিং, তাহলে কোনটা হবে মানে টিক্স, মানে এখানে বলেছে টিক দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরে টিক দাও, মানে এটাকে টিক বলে কিন্তু, হ্যাঁ। তো এখন গর্জন করছে, তাহলে কে, এই কুকুরটি গর্জন করছে না বিড়ালটি না সিংহটি, এটা কোনটা বলবে? তুমি প্রশ্ন উত্তর বলো, আর নাহলে একটু অপেক্ষা করো, নিচে দেয়া আছে। বি, এ বয় মানে একটি বালক, মানে একটি এ গট মানে একটি ছাগল, এ বার্ড মানে একটি পাখি, ইজ ফ্লাইং, তাহলে এখানে ইজ ফ্লাইং মানে উড়তেছে, তাহলে বালকটি উঠতেছে না ছাগলটি উঠতেছে না পাখিটি উঠতেছে, কোনটা হবে তুমি বলো? সি, দ্য মাঙ্কি ইজ মানে বলছে যে বানরটি হয়, তাহলে রিডিং মানে পড়তেছে, জাম্পিং মানে লাফাইতেছে, আর সিঙ্গে মানে গান করতেছে, কোনটা হবে? তাহলে এই মাঙ্কি কী হবে, যা হবে তোমরা বলবে। ওকে, ডি, বিপ্লব ইজ রিডিং রিড, তাহলে কোনটা হবে? বিপ্লব ইজ রিডিং হবে না রিডস হবে না অপেক্ষা করো, বলে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু টিক দিয়ে দাও ওটার উত্তরটা। চলে এসো টুয়ে, প্রশ্নগুলোর নাম্বারগুলো কিন্তু ভালো করে দেখে নাও কিন্তু, হ্যাঁ, প্রশ্নগুলোর নাম্বারগুলো ভালো করে দেখে নাও যে কি বলছে কিন্তু। ওকে, বি, fill in the blanks with dancing, jumping, rowing, flying, swimming, দেখো এখান থেকে, আর ড্যান্সিং, জাম্পিং, রোরিং,
ফ্লাইং, সুইমিং, এই কটা ওয়ার্ড দিয়ে এগুলো কিন্তু পূরণ করতে হবে কিন্তু, ওকে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে বলছে যে ফাঁকা জায়গা ভরো, কি উইথ সাথে মানে সঙ্গে কিসের, এইগুলো ওয়ার্ড দিয়ে বাকিগুলো যেগুলো বললাম। তাহলে এখানে দেখো পূরণ করো। তাহলে এ, দ্য কাইট ইজ মানে বলছে যে ঘুড়িটি, ঘুড়িটি তোমার ড্যান্সিং মানে নাচ করতেছে, জাম্পিং মানে লাফাইতেছে, রোরিং মানে গর্জন করতেছে, ফ্লাইং মানে উড়িতেছে, আর সুইমিং মানে সাঁতার কাটিতেছে। কোনটা হবে ঠিক করে বলো। তাহলে ঘুড়িটি কোনটা হবে? বি চলে এসো। দ্য গার্ল ইজ মানে বালিকাটি, বালিকাটি ড্যান্সিং মানে নাচ করিতেছে, জাম্পিং মানে লাফাইতেছে, রোরিং মানে গর্জন করতেছে, ফ্লাইং মানে উড়িতেছে, আর সুইং মানে সাঁতার কাটিতেছে। কোনটা ঠিক হবে? আমি কিন্তু আর বলবো না, তুমিরা বলবে এবার, ওকে। চলে এসো সি। তাহলে মাঙ্কি ইজ যা হলো, অর্ণব ইজ যা হলো বেছে নাও ওখান থেকে, দ্য লায়ন ইজ বেছে নাও ওখান থেকে, ওকে। আচ্ছা চলে এসো কিন্তু থ্রিতে। আমি কিন্তু এবার কিন্তু সবথেকে জটিল যেটা মনে করি, সবথেকে বাহাদুরি যেটা মনে করি, বাংলা বাক্য থেকে ইংরেজি সেন্টেন্স করা। আমি কিন্তু ক্লাসে প্রতিটি ছেলে মেয়েকে কিন্তু এই বিষয়ে জোর দিই কিন্তু, কারণ এটাই হচ্ছে ফ্যাক্টর আমাদের, এটাই হচ্ছে মানে লক্ষ্য হওয়া উচিত, প্রয়োজন এটা কিন্তু, যে সেন্টেন্স জানতে হবে, শিখতে হবে, তার জন্য যা কিছু করতে হবে, ওকে। তারপরে লেখার যোগ্যতা। এনিওয়ে, তো চলে এসো থ্রি, ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ট্রান্সলেট মানে অনুবাদ করা, ওকে। তাহলে ইংরেজিতে অনুবাদ করো, মিতা ঘুমাইতেছে। তা যদি বলি মিতা ইজ স্লিপিং, তাহলে কোনটা হবে? অমিত পড়িতেছে, রেহেনা নাচিতেছে, ব্যাঙটি লাফাইতেছে, সিংহটি গর্জন করতেছে। বলো না হলে অপেক্ষা করো। চলে এসো আহ, চলে এসো এখানে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। তাহলে অ্যারেঞ্জ মানে সাজানো, কিন্তু রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজানো, আর রোরিং ফ্লোয়িং মানে প্রদত্ত মানে নিচের, আর লেটার্স মানে অক্ষরগুলি, বর্ণগুলি, মেক মানে তৈরি করা, ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে এগুলো সাহায্য করো। তাহলে এখানে যা হবে তোমরা দেখে নাও, বইয়ের সাথে মিলাও। আমি কিন্তু 4 নাম্বার বললাম, কিন্তু এখানে 4 দেওয়া আছে, দেখো এটা হচ্ছে ফ্যাক্টর, তারপরে এটা হবে, তারপরে এগুলো হবে, যা হবে দেখে নাও, কিন্তু সাজিয়ে করতে বলেছে। সহজ কিন্তু, একটু দেখতে হবে তবেই হবে, মনোযোগ থাকতে হবে তবেই হবে, ওকে। চলে এসে এবার ফাইভে কিন্তু 5, রাইট দ্য বেঙ্গলি মিনিং মানে এগুলোর বাংলা মানে রাখো। সুইমিং মানে কি, স্লিপিং মানে কি, প্লেয়িং মানে কি, ড্যান্সিং মানে কি, যা আছে তুমি তো একবার অনেকবার শুনলে আমার মুখ থেকে, তুমিও পড়ছো, এরপর বলবে কিন্তু উত্তরটা, ওকে। এবার বাংলা চলে এসো। তাহলে কিন্তু আমি এই পেজ 17 পেজ কিন্তু আমি চলে যাচ্ছি ওপরে। এবার চলে এসো অ্যাক্টিভিটি হাতে কলমে, যা লেখা আছে এবার দেখো। আমি যা বললাম তুমি দেখে নাও কোথায় টিক দেওয়া আছে, কোথায় টিক দেওয়া আছে দেখো। এখানে লেখা আছে, ভালো করে প্রশ্নটা পড়তে হবে কিন্তু। টিক, টিক দ্য তোমার কারেক্ট, টিক দ্য কারেক্ট আনসার বিলো। টিক মানে তো বলেই দিয়েছি, এটা টিক, আর কারেক্ট মানে সঠিক, আনসার মানে উত্তর, বিলো মানে নিচে। তাহলে উত্তরটির এখানে বলছে সঠিক, উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, মানে এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওকে। মাল্টিপল মানে মাল্টি মানে অনেক, বিভিন্ন, আর চয়েস মানে পছন্দ করা, আর কোয়েশ্চেন মানে প্রশ্ন, ওকে। তাহলে দেখো এখানে বলছে এ, দ্য ডগ, ক্যাট, লায়ন ইজ রোরিং মানে কে, কে গর্জন করতেছে। তাহলে দ্য লায়ন ইজ রোরিং মানে বাঘটি নয়, সিংহটি গর্জন করতেছে। দেখো লেখা আছে এখানে সিংহটি গর্জন করতেছে। চলে এসো বি। তাহলে এখানে উত্তর দেখো, এ বার্ড ইজ ফ্লাইং। আমি কিন্তু এখানে সময় দিলাম না, তোমাকে বুঝিয়ে বলছি। এ বার্ড ইজ ফ্লাইং মানে একটি পাখি উড়তেছে, তার কারণ আমি আগেই সময় দিয়েছি। সি চলে এসো, সি, দ্য মাঙ্কি ইজ রোরিং, জাম্পিং, সিঙ্গিং। তাহলে হবে কি, দ্য মাঙ্কি ইজ জাম্পিং মানে বানরটি লাফাইতেছে। তারপরে চলে এসো ডি, বিপ্লব ইজ রোডিং, রিডিং। দেখো বিপ্লব পড়িতেছে মানে বিপ্লব ইজ রিডিং। তারপর তোমার হচ্ছে কি যে এখানে যা লেখা আছে, আই অ্যাম প্লেয়িং মানে আমি খেলিতেছি। এনিওয়ে, এবার টু চলে এসো। প্রশ্ন কিন্তু টু এ বইয়ের সাথে মিলিয়ে নেবে কিন্তু, আমি খুব সজাগ দৃষ্টিতে তোমরাকে মনোযোগ দিয়ে বলছি কিন্তু। দেখো টু, এই প্রশ্নটা ভালো করে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ড্যান্সিং, জাম্পিং, রোডিং, ফ্লাইং, সুইমিং, এই কটা ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু, ওকে।
তাহলে কি বলছে? এ, দ্য কাইট ইজ ফ্লাইং, ঘুড়িটিতে উড়িতেছে। বি, দ্য গার্ল ইজ ড্যান্সিং, মেয়েটি নাচ করিতেছে। সরি, তো নাচ করিতেছে। এরপর চলে এসো তোমার সি, এ মাঙ্কি ইজ জাম্পিং, মানে বানর, একটি বানর লাফাইতেছে। ডি, অর্ণব ইজ সুইমিং, অর্ণব সাঁতার কাটিতেছে। তারপর দেখো ই, দ্য লায়ন ইজ রোরিং, সিংহটি গর্জন করিতেছে। তারপরে থ্রি চলে এসো। থ্রি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা বাংলাটা পড়ো। এ, মিতা ঘুমাইতেছে, মানে মিতা ইজ স্লিপিং। দেখো প্রতিটি ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল আছে। এরপর দেখো বি, অমিত পড়িতেছে, তাহলে অমিত ইজ রিডিং। সি, রেহেনা নাচিতেছে, রেহেনা ইজ ড্যান্সিং। তারপর চলে এসো ডি, বানরটি লাফাইতেছে। দ্য, এমা ব্যাংকটি, সরি, এক্সট্রিমলি সরি, দ্য ফ্রগ ইজ জাম্পিং। ই, তাহলে কি বলছে যে সিংহটি গর্জন করিতেছে, দ্য লায়ন ইজ রোরিং। এরপর চলে এসো সাজানো গোছানো। ফোরের বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং লেটার্স টু মেক ওয়ার্ড, এটা পড়ো তুমি। তাহলে কি ওয়ার্ডটা লেটারগুলো সাহায্যে কী আছে দেখো তো। জাম্প মানে লাফানো, আর প্লে মানে খেলা করা, রোর মানে গর্জন করা, সরি রিড মানে পড়া, সুইমস মানে সাঁতার কাটা, ড্যান্স মানে নাচ করা, রোর মানে গর্জন করা। ফাইভে চলে এসো। রাইট বেঙ্গলি মিনিং, মানে বাংলা মানে লেখো যে সুইমিং মানে সাঁতার কাটিতেছে, প্লেইং মানে খেলা করিতেছে, স্লিপিং মানে ঘুমাইতেছে, ড্যান্সিং মানে নাচ করিতেছে। ওকে, তাহলে এগুলো ছিল আজকের তোমার বিষয়, লেসন 4। এবং উপরে আমাদের ট্রেনিং ক্লাস চলছে, তার জন্য ডিস্টার্ব হচ্ছে, আমি শেষের মধ্যে আসছি। তাহলে আমাদের টেলারিং সেন্টার এবং টিউশন সেন্টার, এখানে সেলাই এবং টিউশন পড়ানো হয়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ, শেখার বিষয়ে এবং প্রশিক্ষণ, সেলাই এবং কাটিং শেখানোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের উক্ত নাম্বারে। ওকে ওকে। তাহলে সমাপ্তি বেলা, বিদায় নিচ্ছি। মনোযোগ সহকারে পড়ো, আর পড়াগুলো দেখা হলে ক্লাসে প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, বেস্ট অফ লাক, বাই।